এই হচ্ছে আমাদের রুম, এখানে আমি দাঁড়িয়ে, আর ওই হচ্ছে হোমস্টের খাওয়া দাওয়ার জায়গা। একদম কেমন আছো? একদম। चलिए शुरू करते हैं। जय मां। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্ল্যান। তো আগের দিন যেমন কি তোমরা দেখলে, তো আমরা যেমন কি এসেছিলাম ওকিওস হোমস্টে। তো হোমস্টেতে আমরা চলে এসেছিলাম, এটা আমাদের সেকেন্ড দিন। তো হোমস্টে থেকে আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে গেছি সকালবেলা মর্নিংয়ে। তো একটা গাড়ি ভাড়া করেছি, হোমস্টেরই গাড়ি এটা বেসিক্যালি। তো আমাদের থেকে 600 রুপিস মতো নিয়েছে এই গাড়িটা। তো গাড়িটা নিয়ে আমরা এখন মোটামুটি 3-4টে স্থান, মানে 3-4টে স্পট আমরা এই মুহূর্তে ঘুরবো। তো কী কী স্পট ঘুরবো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় আছি, আর হোমস্টেতে কী কী আছে কি নেই, সব কিছুই ডিটেলস এই ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ভিডিওতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটাকে লাইক করে, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। তো চলো চ্যানেলে এগিয়ে যাই, ভিডিওতে এগিয়ে যাই, আর তোমাদের দেখাই আজকে কী কী যাবো। তো ফার্স্ট যে স্পটটা আমরা এই মুহূর্তে যাব সেটা হচ্ছে গিয়ে এই ভিডিও সবথেকে ক্রুশিয়াল জায়গা বা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গিয়ে সুইমিং পুল বেসিক্যালি। তো মিনারেল স্প্রিং ভিলেজের যেটা মেন অ্যাট্রাকশন সুইমিং পুল, তো সেই সুইমিং পুলে আমরা এই মুহূর্তে যাচ্ছি। তো চলো ভিডিও থাকো। এখান থেকে আশেপাশ থেকে যত চা বাগান আছে সব লোকজন এখান থেকে দেখুন চা সব জমা হচ্ছে, ঠিক আছে? চা জমা হয়ে এখান থেকে সব বিক্রি হয়ে যাবে। कहाँ जाएगा भाई ये चाय पत्ती सब, कहाँ जाएगा? और सब यहाँ पे सब खरीद के लेके चले जाएंगे ना, फैक्ट्री में देता है। तो দেখলে এক সুন্দর একটা জিনিস এখানে আমরা দেখতে পেলাম। সব তুলে তুলে আমরা সকালবেলা যেমন দেখছিলাম আমাদের এখানে হোমস্টেতেও ইয়ে করছিল। চলো 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 চলো, হোমস্টে থেকেও তুলছিল, এরকমই বিক্রি হয় হোমস্টে। যখন আশেপাশের লোকজন সবাই ইয়ে করছে, এরকম ব্যবসা করছে, তো এরকম বিভিন্ন জায়গায় নিয়ে যায় চা পাতা। যাক, দারুণ দারুণ দারুণ। সুইমিং পুলের দিকে এই মুহূর্তে আমরা যাচ্ছি, আর কি সুন্দর রাস্তা গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা। সুন্দর ছোট ছোট ব্রিজের মধ্যেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তার খাতের ভেতর থেকে, আর এই মুহূর্তে যাচ্ছি সুইমিং পুলের দিকে যেমন কি বললাম। আর চলো একটা জায়গায় ছোট্ট করে দাঁড়াবো, আর দেখো কি সুন্দর সিনিক বিউটি তোমাদের দেখাই। বিশাল, চলো, দারুণ 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 ভিউ পয়েন্ট। চলো এই দেখুন অরেঞ্জ গাছ দেখতে পাচ্ছ, ছোট ছোট অরেঞ্জ গাছ। এখনো আসা নেই অরেঞ্জের কোনো, নর্মাল গাছ। গাইজ অ্যাট লাস্ট আমাদের মিনারেল স্প্রিং ভিলেজের বহু প্রতীক্ষিত সুইমিং পুল সেটাতে আসা হয়ে গেছে। চলো দেখাই। আচ্ছা, বিস্কুটও নিয়ে যাওয়া যাবে, জলও নিয়ে যাওয়া হবে, অনেক কফি খাবো। এই যে সুইমিং পুল এরিয়া, দারুণ লাগছে। কিন্তু ফাঁকাই আছে। দেখতে পাচ্ছ পাহাড়ের ফাঁকে সুইমিং পুল, তাও জনসাধারণ সবার জন্য। চলো আমরা যাই, যদিও আমরা এখন স্নান করবো না সুইমিং পুলে, কারণ শীতকাল ঠান্ডা আছে। আমরা জাস্ট একটু কফি খেতে এসেছি এখানে, তাই তো? চা বা কফি বা বিয়ার যদি কিছু পাওয়া যায় সেটাই। চলো দেখা যাক। দেখতে পাচ্ছ গাইস অ্যাম্বিয়েন্স, এই অ্যাম্বিয়েন্সে দিদির কাছে এসে ক্যাফে। কি খাওয়া হচ্ছে ক্যাফেতে? যা নরমাল। গাইস আমরা অর্ডার করেছি, এখানে এসে যদি এটা না খাওয়া হয়, হিট স্ট্রং বিয়ার। তো গাইস ফার্স্টেই তোমাকে বলে রাখি,
আমরা সবাই 18+ প্রাপ্তবয়স্ক, যারা খেতে চাও না কেউ না। আমার এখানকার ভাইবস দারুণ লাগছে, আর এখানে এসে মোটামুটি পাহাড় এলাম হিট খাই, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, দাম নিয়েছে হচ্ছে গিয়ে 150 টাকার কাছাকাছি দাম নিয়েছে বিয়ারের, এটা ঠিকই আছে আশা করি দাম। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে। সুইমিং পুলে ভাবছিলাম নামবে সুইমিং পুল। দেখো তোমার তো আমি বিয়ার খাই না। পাহাড়ে এসে একটু ওয়াই যদি না হয় এ ভাই, এটা আমি করি। তাহলে কি হলো? এরকম খাবার কোথাও পাবো না নাকি? কলকাতায় খাবার দাবার পেয়ে যাবো, কিন্তু ভিউ আর অ্যাম্বিয়েন্স না। এই হচ্ছে পুল, আর এই হচ্ছে দিদির ছোট্ট একটা ক্যাফে। আর এইখানে চার্জেস হচ্ছে পুলের, যদি কেউ নামতে চাও 150 রুপিস সারাদিন, 10টা থেকে 4টে অব্দি পুল খোলা থাকে। তো সারাদিন 150 টাকা করে নিচ্ছে। আর না নিয়ে আসো এরকম পুলে জামা কাপড়, এরকম ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে 20 টাকা করে জামা কাপড়। বা পুরীর যত রিসার্টগুলো রয়েছে ওদেরকে 150 টাকা 200 টাকা জামা কাপড় ভাড়া নিয়ে নেয়। তো যেমন কি বললাম যে 150 রুপিস করে পুলে লাগে, আর 20 টাকা করে জামা কাপড় লাগে, এটা হচ্ছে প্রাইস। তো চলো আমরা এখান থেকে বেরোই, এখন সেই জায়গায় যাচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করছি। চলো, আমাদের এখান থেকে ডান, আমরা এবার এক করে বেরোচ্ছি। চলো আমরা এখান থেকে বেরোচ্ছি এবার। আশা করি তোমাদের সুইমিং পুলটা ভালো লেগেছে। আমারও কিন্তু দারুণ লেগেছে এখানকার সুইমিং পুল বলো, এখানকার অ্যাম্বিয়েন্স বলো। তো এই মুহূর্তে আমরা সুইমিং পুল থেকে এগিয়ে দেখো কি সুন্দর একটা ব্রিজ, সেই ব্রিজটা পেরিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি তাগদা টি এস্টেট, ঠিক আছে। তো আমার বেসিক্যালি চা বাগান যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু দাদা বললো এইটাও একটা ভালো ঘোরার জায়গা, ময়ূর অনেক কিছু দেখতে পাবে। তো আমি বললাম চলো, তো তার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি তাগদা টি এস্টেটের দিকে। আর মধ্যিখানে কি সুন্দর একটা ভালো ব্রিজ, দাদা বললো এই ব্রিজে এখানে যদি ভিডিও করতে হয় তাহলে করে নাও, টুক করে একটু সুন্দর একটা ওয়াটারফল টাইপের রয়েছে। আর আমরা এই ব্রিজটাতেও এসে দাঁড়াবো কিছুক্ষণ পর, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। থাকো ভিডিওতে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকছে। যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও এখনও পর্যন্ত ভিডিওটা তোমাদের কীরকম লাগছে। क्या फल है? आरू, लोकल फल है यहाँ का। अच्छा, চলে এসেছি হচ্ছে গিয়ে তাগদা টি গার্ডেন, ঠিক আছে আমাদের হোমস্টে। চলো এক্সপ্লোর করে দেখি। আরে তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর ভিডিওটাকে শেয়ার অবশ্যই করতে হবে। আমার রাজস্থান দিয়ে আমার ময়ূরের ফ্যাসিনেশন প্রচুর আছে। আমাদের দার্জিলিং এর এখানে অনেক টি গার্ডেন আছে, আশেপাশে অনেক অফবিট প্লেসেস রয়েছে, কিন্তু এই জায়গাটা এসে আমি সত্যি খুব আপ্লুত। টি গার্ডেনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। গন্ধ কেমন? গাইস দারুণ লাগছে, দারুণ। মাঝের মধ্যে ময়ূর ডেকে উঠছে, অচেনা অজানা পাখি, সঙ্গে টি গার্ডেন, দারুণ লাগছে, দারুণ। একবার এরকম টি গার্ডেনে আসাটা দরকার, এরকম বর্ষার ভেতর তো আসাটা একদম দরকার। পুরো সবুজ পুরো একদম। ভেতর দিয়ে একটা বসার জায়গা রয়েছে রেস্ট করার জন্য, আমরা একটু বসবো গিয়ে। দারুণ। যখন তখন এখানেও পড়তে পারে ধূসর, বৃষ্টি হয়নি তখন। আমাদের মোটামুটি তাগদা টি ফরেস্ট ঘোরা শেষ নাকি? হ্যাঁ, আমাদের ডান মোটামুটি ময়ূর
ট্রেকও হয়ে গেল, ফ্রিল্যান্সিং ট্রেকিং হয়ে গেল, প্লাস ময়ূর স্পট করলাম। ভিডিওতে তো সবকিছু দেখানো যায় না। দারুণ দারুণ। বেরোবো এখান থেকে, উঠে যাচ্ছি, উঠে আমরা বেরোবো। চলো গাইস, লাস্ট স্পট আমাদের রয়েছে, সেই স্পটে গিয়ে দেখা হচ্ছে। চলো গাইস, লাস্ট আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। প্রচুর সিঁড়ি ছিল, প্রচুর সিঁড়ি। তো একদম মোটামুটি করে একদম হালত পুরো খারাপ। দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা হোমস্টের দিকে ব্যাক করবো। থাকো ভিডিওতে। দেখা হচ্ছে। গার্ডেনটার নাম কি বললো আমার মনে নেই, বাট আর টি গার্ডেন যাবে না উনি। কেন টি গার্ডেন যাবেন না কেন? একটা তো দেখলাম, আর কত দেখবো? দেখ কত সুন্দর সুন্দর বড় বড় ফুল। সো গাইজ, আমরা এখন আছি হচ্ছে রুংডুং ব্রিজে। গাইজ, আমরা চলে এসেছি একটা ব্রিজে, খুব ফেমাস এই এলাকার। এটা হচ্ছে গিয়ে রুংডুং মুক্তি ব্রিজ। পেয়ে গেছি এখানে এসে একজনকে বিস্কুট খাওয়াবো ভাবছি, আশা করি যদি পাই সামনে। নেই যাও, এই পাহাড়ের খাদে আমরা নামছি, নিচে নদীর ওখানে। এটা আন্তাবরি ট্রেকিং। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যদি নদীতে যাই, লাফ মারি, এটা বলতে হবে তো। গাইস, একটু পাগলামি করে আসি। এমনিতেই পা কেটে গেছে। বন্ধুরা, একটা কথা বলতে চাই, বয়স থাকতে ঘুরে নাও, পরে গিয়ে টাকা থাকবে প্রচুর, কিন্তু ঘোরার সময় পাবে না। তোরা আসবো না, অ্যাংজাইটিটা পূরণ করো না। এই কারণেই ভয়কে জয় করো, ঘুরতে বেরিয়ে যাও। বাঙালি হয়ে কুয়োর ব্যাং হয়ে থেকো না, মরে যাবে, খুব শিগগিরই মরে যাবে। তার জন্যই বললাম, পয়সা আসবে যাবে, পয়সা কামিয়ে নিতে পারবে, বাট ঘুরে নাও, না ঘুরলে খুব চাপ। তো গাইস, আজকের মতন আমাদের সাইট সিন তো পুরো টোটাল কমপ্লিট। তিনখানা সাইট সিন করলাম। যে সুইমিং পুলটা ছিল খুব ফেমাস, ওটাতে গেলাম। তারপরে তাকদা টি স্টেট গেলাম, আর তারপরে এই ব্রিজটা রুংচুংপুং ব্রিজ। আমরা 3 জায়গায় গেলাম। এই 3টে তোমরা যদি করতে যাও তো গাড়ি লওয়ালাকে মোটামুটি 500 থেকে 600 টাকা দিতে হবে। চলো আমরা হোমস্টের দিকে এখন ব্যাক করবো। হোমস্টের দিকে চান করবো, চান করে লাঞ্চ। চলো লাঞ্চের ওখানে গিয়ে দেখা হচ্ছে গাইস। বাড়ি আসতে না আসতেই ওয়েদার পুরো চেঞ্জ আর কি। হট করে বৃষ্টি শুরু হয়ে গেল, ওয়েদার পুরো আলাদা হয়ে গেল। হুট করে চারিদিকটা মেঘ ঘিরে ফেললো, আর বৃষ্টি চালু হয়ে গেল। এই দেখো আমাদের হোমস্টের যারা ওনার, যেমন কি দেখতেই পাচ্ছ, খুব ইয়ং বয়স। আমার আর আশিসের বয়স মোটামুটি কাছাকাছি একই। দেখতে পাচ্ছ, ওরা দুজন এখন বাজার ফাজার করে আসছে এখান থেকে। হুট করে গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ, বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ি বৃষ্টি, পাহাড়ি মেঘ, পাহাড়ি আমরা, দারুণ।
লাঞ্চের বিষয়। তো আমরা হোমস্টের যে লাঞ্চের জায়গাটা রয়েছে সেই জায়গাটা অব্দি যেতেই পারছি না, হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে। তো কী করলো আমাদের যে হোমস্টের মানে দাদা বা ভাই রয়েছে আশিস, তো ও আমাকে ফোন করলো, করে বললো যে দাদা আমি রুমে দিয়ে দিচ্ছি খাবার। গেছিলাম, তেমন কি তোমরা ভিডিওতে দেখলে প্রচুর ঘুরেছি, পা কেটেছি আমি, আর একজনের পায়ে কী হয়েছে আজকে বলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখলে খাবার দিয়ে চলে গেল, বারণ করেছিলাম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর এখানে উনি কাঁপছে। এখানে চলে এসছে আমাদের খাবার। প্রথমে এমন কিছু দেখার নেই, সাদা ভাত, গরম সাদা ভাত, সঙ্গে আছে দিয়ে স্যালাড, কোনো সব, আবার ডিম, ডাল, ডাল, এটা দিয়ে সয়াবিন আলুর তরকারি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এটা জিন্দাবাদ হবে কি হবে না সেটা টেস্ট করেই বলবো, তাই তো? কি আছে এটা? রিংচানপু নাকি সামথিং এরকম কিছু একটা খাবার হবে, আর এটা ওনাদের খুব স্পেশাল খাবার। আরেকবার দেখাও সবাই গাইসদের, গরম পুরো। এই যে ওনাদের কমিউনিটির একটা স্পেশাল খাবার, চিকেন ফিকেন দিয়ে বিরিয়ানি টাইপের করে। একটু গন্ধটা নেব। কি হলো বলো তোমার? কি যেটা ওর সঙ্গে থেকেও হয় না মাঝে মধ্যে, সেটাই। সমাজ গে না, সমাজ গে না। খাবার সার্ভ করা হয়ে যাচ্ছে, তার আগে আমরা বলি একটু ক্যান্ডেল লাইট ডিনার হোক নাকি লাঞ্চ। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, মানে ডিনার না কিন্তু লাঞ্চ। একটু ক্যান্ডেল লাইট লাঞ্চ করছি। স্টার ফ্রাই সোয়াবিন বলতে পারো যেটাকে, সোয়াবিন খাই আমি। পরে চলে আসবে ডাল। তো বাইরে মেঘ ডাকছে, আমার প্রিয়জন আমার সঙ্গে, ক্যান্ডেল লাইট এবং উইথ দ্যাট খাবার। আর কিছু চাহিদা থাকে বন্ধুরা, বলো আর কিছু চাহিদা থাকবে? এই কথা খুব কম হয় লোকের। বাইরে এরম অঝোরে বৃষ্টি, অঝোর বোঝো অঝোর, মেঘ ডেকে ডেকে পাগলা করে দিচ্ছে, আর ভেতরে আমরা ভাত খাচ্ছি। দারুণ দারুণ অভিজ্ঞতা। ওই দেখো, প্যাথেটিক ওয়েদার গাইস, প্যাথেটিক। হাইপার বৃষ্টি হচ্ছে, হাইপার। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু শোনাও যাচ্ছে না, মানে কি ওয়েদার। দেখতেই পাচ্ছ শুধু ওই পাশে শহরের লাইটসগুলো দেখা যাচ্ছে। লাইটসগুলো বেসিক্যালি পুরো কনস্টেলেশনের মতো দেখতে লাগছে, কিন্তু এই হচ্ছে সিনারি গাইস, বুঝতে পারছো? ঘর থেকে গাইস প্রচণ্ড বৃষ্টি পড়েছে, আর ঠান্ডা হয়ে গেছে পুরো পরিবেশ, একদম পুরো বরফ কাঁপানি, হাড় কাঁপানি ঠান্ডা পড়ে গেছে। গেছিলাম দাদার ওখানে, দাদাকে বললাম এক কাপ চা দিতে। অ্যাকচুয়ালি দাদারা সবাই, বাড়ির লোক সবাই ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি সবাই ক্লান্ত ছিল, বাড়ি 1:30 9টা মতো বাজে। আর এখানে আমার বন্ধুগণেরা বসেই রয়েছে এসে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনারি এনজয় করছি। আর এরা আমার পায়ে গুঁতো মারছে। একে আমার খুব মনে থাকবে, খুব কিউট, খুব কিউট। সারাদিন আসছে, আদর খাচ্ছে, চলে যাচ্ছে। হচ্ছে বডি, এটা সব থেকে সব থেকে দুষ্টু, এইটা কালোটা। আশা করছি এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো এত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলবো ভিডিওটাকে লাইক কিন্তু অবশ্যই করতে হবে। তো গাইস কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। তো এই জায়গাটা ফার্স্টে তোমাদের আসবে কি করে, এই জায়গাটার নাম কি, জায়গাটা থাকতে তোমাদের কত টাকা খরচ, হোমস্টের নাম কি, শেয়ার গাড়ি তোমরা এখান থেকে পাবে কোথা থেকে, সব ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের পুরো ভিডিওতে বলা রয়েছে। তাও আমি এই ভিডিওতে একবার রিক্যাপ করে দেবো তোমাদের কি কি করেছি বা কোথা থেকে এসেছি, কি কি ইনফরমেশন পুরোটাই তোমাদের সঙ্গে রিক্যাপ করে দেবো। তো শিলিগুড়ি থেকে তোমরা যে কোনো শেয়ার ক্যাব ওখান থেকে পেয়ে যাবে, মোটামুটি 250 রুপিস মতো পড়ে। তোমরা দার্জিলিং ফার্স্টে আসতে হবে তোমাদের। এবার দার্জিলিংয়ের তোমরা ফার্স্টে চলে এলে 250 টাকা দিয়ে গাড়িতে। তো 250 টাকা দার্জিলিংয়ে আসার পর ওখান থেকে তোমরা যাবে যে চকবাজার। চকবাজারের পেছনের রাস্তা অ্যাকচুয়ালি,
ওটাকে বলে হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক যে জায়গাটা আছে, সেন্ট্রাল ব্যাংকের ওই জায়গাটা থেকে শেয়ার গাড়ি ছাড়ে। বলবে যে মিনারেল ওয়াটার ভিলেজে শেয়ার গাড়ি কোথা থেকে ছাড়ে, লোকজনকে জিজ্ঞেস করবে। লোয়ার দাওয়াই পানির গাড়ি কোথা থেকে ছাড়ে সেখান থেকে জিজ্ঞেস করবে। 100 টাকা শেয়ার গাড়ি পড়ে, যতটুকুনি পারবে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, 1:30 থেকে 2টোর সময় গাড়িটা ছেড়ে দেয়। তারপর ওখান থেকে তুমি গাড়িটা একটা জিনিস তোমাদের বলে রাখি, গাড়ি কিন্তু প্রচুর থেমে থেমে আসে। একটু হেক্টিক হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, কারণ গাড়ি অনেক থেমে থেমে আসে, লোকাল গাড়ি, কারণ তারা মাল নামাতে আসে, মাল নিতে আসে, লোকজনকে ছাড়তে আসে। কমপ্লেন করার কোনো জায়গা তোমার থাকবে না যে দাদা তাড়াতাড়ি ছাড়ুন বা এরকম কিছু। আর মাত্র 100 টাকা নেয় ওনারা, তো তোমার এখানে কিছু বলারই নেই। তো কমান্ডোর গাড়ি বেসিক্যালি আসে। যারা আসো তো হোমস্টের মালিককে তোমরা ফোন করে বলে দিতে পারো, ওনার নিজের গাড়ি আছে, তো উনি গাড়ি পাঠিয়ে দেবে তোমাকে ওখানে ডাইরেক্ট দার্জিলিং। ওখান থেকে তুমি ডাইরেক্ট নিয়ে আসবে। 1500 টাকা থেকে 2000 টাকা তোমাদের ভাড়া পড়বে। এখানে এসে মোটামুটি যা ঘোরার জায়গা তোমাদের তো শেয়ার করলাম, 3-4টে ঘোরার স্থান রয়েছে, মানে স্পট রয়েছে। তোমরা পায়ে হেঁটে ঘুরতে পারবে না, ওটা আমি আগেই বলে দিলাম। আর বাইক নিয়ে আসার চেষ্টা করো না এই মুহূর্তে, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। আমিও ভেবেছিলাম বাইক নিয়ে আসবো। এখানে একদম অফ রোডিং রাস্তা। আর এখানে 2-1টা ঘোরার জায়গা রয়েছে, যেমন ওই আমাদের তাগদা ফরেস্ট মানে রয়েছে, টি গার্ডেন রয়েছে। তারপরে আমাদের এখানে সুইমিং পুল যে জায়গাটা রয়েছে, সুইমিং পুলটা রয়েছে। অ্যালং উইথ দ্যাট একটা সুন্দর নদী, যেখানে আমরা গেছিলাম, বিশাল মজা করলাম, পা কেটে বাড়ি এসেছি। তো সেই নদীও আছে, জোকও সঙ্গে ছিল আমাদের। তো বড় মোটামুটি আমাদের খরচ অ্যাপ্রক্স সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের খরচ এসছে 6,000-6,500 টাকা মতো। সব কিছু মিলিয়ে আমরা এখানে এসে প্রচুর আনন্দ করেছি, সব তোমরা ভিডিওতে দেখবে। চলো দেখা হচ্ছে। আমরা তো কালকে সকালবেলা এখান থেকে চেক আউট করে যাবো। আমাদের 8:30টার সময় আমাদের গাড়ি রয়েছে, শেয়ার গাড়ি বেসিক্যালি। আবারও বলে দিচ্ছি, শেয়ার গাড়ি 8:30টার সময় রয়েছে, এখান থেকে ছাড়ে। তো আমরা সকালবেলা এখানে একটু পরে রাত্রিবেলা ডিনার দিয়ে যাবে, দাদা আবার রুমে দিয়ে যাবে বলেছে। তো দেখি ডিনারে কী দেয় সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। আর কালকে সকালবেলা আমাদের শেয়ার গাড়ি রয়েছে, আমরা এখান থেকে ডাইরেক্ট দার্জিলিং যাবো। আ ভেরি গুড মর্নিং গাইজ, আ ভেরি গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। কালকে রাতে তো ব্যাপক ঝড় বৃষ্টি হলো, অ্যান্ড রাত্রিবেলা আর কিছু শো করতে পারলাম না। বিশাল ওয়েদার। আর সকাল দেখো 3জন এখান থেকে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন তারা। আর আমার এখন মোটামুটি 6টা মতো বাজে, আমাদের শেয়ার ক্যাব বলে দেওয়ার জন্য তো বলে দিয়েছে 6টা 6:30 এখন তো বাজে। আমরা একটু বেরোবো, কারণ আমাদের যে বন্ধুগুলো রয়েছে ওদের জন্য একটু বিস্কুট আনতে যাবো। কালকেও আমরা দিয়েছিলাম, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। লাস্ট এইটা প্রত্যেকবারই থাকে, বেরোনোর আগে একটু যদি বিস্কুট না খাওয়া। দারুণ ওয়েদার গাইজ। একটু বেরিয়েছি, এই যে আমার পেছনে আসছে দেখো, একটুখানি বিস্কুট কিনতে যাবো। চলো, এই হলো হোমস্টে ঢোকার পথ, এই হলো হোমস্টে। আর এই হেঁটে এসে এই দেখো আমাদের কুরকুরিয়া চলে এসছে। চলো আমরা একটু বিস্কুট কিনতে যাই, দেখি কোথায় পাওয়া যায়। যতটা পারি শেষ মুহূর্তে একটু ক্যাপচার করে রাখি, এক্ষুনি তো চলে যেতে হবে। খুব মিস করবো এই জায়গাটাকে, দারুণ জায়গা। কালকের থেকে তো ওয়েদার আরও বেড়ে গেছে, মানে দারুণ ওয়েদার হয়ে গেছে কালকের থেকে আরও। আমার বেসিক্যালি উঠতে কোনো প্রবলেম হয় না, ওকে নিয়ে একটু প্রবলেম ছিল, বাট ইটস ওকে। যতটা পারি অফরোডিং রাস্তা, এখানে বাইক নিয়ে এলে প্রচুর ডিফিকাল্ট হয়ে যেত। বন্ধুদের জন্য নিয়ে নিয়েছি গাইস, ঠিক আছে। খুব কষ্ট করে 3-4 কিলোমিটার ট্রেকিং করে আসতে হলো নিচের দিকে, বুঝতে পারছো। তারপরে পাওয়া গেল। চলো, এদেরকে না খাইয়ে যেও না, খুব আশায় থাকে। ওদের খুব ভালো লাগে, উঠতে গেলে পেটে যায় গাইস। পেছনে মিস্ট, পুরো মিস্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে দেখা যাচ্ছিল, এখন পুরো মিস্ট, সাথে চাপ। কি সুন্দর এটা রান্নার জায়গা, সুন্দর। এত সুন্দর ভিউ, আর যার চা খাচ্ছিলাম এতক্ষণ ধরে, আর যার বাড়িতে 2 দিন ধরে আমরা এনজয় করলাম, সেখানে হাজির। গুড মর্নিং।
এই হচ্ছে আমাদের আশিস ভাই। তো আশিস ভাইয়ের কাছে আমরা দুদিন ধরে ছিলাম, খুব সুন্দর আন্তরিকতা দিয়ে আমাদের ঘরের ভেতরেই খাবার দিয়ে গেছে, কারণ আমরা লেট করে খাচ্ছিলাম। तो गुड मॉर्निंग भैया। तो आपका होम स्टे के बारे में कुछ बताइए, आपका होम स्टे का नाम बताइए, कहाँ पे पड़ता है, कैसे आए यहाँ से एनजीपी से? हमारा होम स्टे का नाम है ओइकस होम स्टे, और ये पड़ता है आपका मिल स्प्रिंग गलंदरा विलेज में, और ये आपका दार्जिलिंग से एग्जैक्ट 17 किलोमीटर। और आप लोग एनजीपी से डायरेक्ट बुकिंग करेंगे तो छोटा गाड़ी का लगभग वहाँ से 35 to 38 में आ जाएगा, और बड़ा गाड़ी आपका 4000 to 4500 में आ जाएगा। और उसके बाद आप लोग यदि 2 जन वगैरह है तो आप लोग सिलीगुड़ी से आप लोग दार्जिलिंग तक आ सकते हैं। वहाँ से आपको 1 बजे के बाद में शेयरिंग मिल जाएगा। और हमारा बुकिंग का प्राइस है अभी 1200 लंच लॉजिंग फूडिंग 1200 चार टाइम इसमें आप लोग को खाना मिल जाएगा। ठीक है, थैंक यू। শুনেই নিলে দাদা আমাদের বললো যে 1200 টাকা করে এখন পার হেড চলছে 4 বেলা খাওয়া দিয়ে। তো আমরাও এরকম শেয়ার গাড়িতেই এসেছি, কারণ আমরা দুজনে এসেছিলাম যেমন কি বললো। তো শেয়ার গাড়ির নাম্বার আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা কথা বলে নিতে পারো, আর দাদাকেও ফোন করে নিতে পারো, দাদার নাম্বারও আমি দিয়ে দিচ্ছি লিঙ্কে। তো কথা বলে নাও, সব ইনফরমেশন তোমরা ওখানে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে, আমরা এখন এখান থেকে বেরোবো, একটুখানি টুকটাক ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে। চলো ভাই। মালবেরি, এই দেখো দাদা আমাদের কি দিয়েছে, মালবেরি। দেখো বলে মালবেরি, খেয়ে দেখো। প্রথমবার খেয়ে দেখো দাদার গার্ডেনে টক। সকালবেলা আবার ব্রেকফাস্ট করে দিয়েছে দেখো, গরম রুটি আর সাথে এরম ভিউ, আর নিচে এই দুটো, নিচে এই দুটো চলে গেল নাকি? না দাদা বলেছে তো, দাদা দাঁড় করিয়ে দেবে গাড়ি, চাপ নেই। এই হলো শেয়ার গাড়ির বিপত্তি নাকি? একদম একটু লেট। শেয়ার গাড়ির মজা দেখো, মাঝ রাস্তায় খাবার ফেলে দিয়ে দৌড়াচ্ছি। ওই দেখো দাদা আমাদের ব্যাগ তুলে দিয়েছে, দৌড়া। এটাকে বলি ইনব্রেক ছোটা। আশা করি তোমাদের ভিডিওটা এখনো পর্যন্ত খুব ভালো লেগেছে। যদি তোমাদের এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে না, একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের এখনো পর্যন্ত ভিডিওটা কিরকম লাগলো, বা তোমরা কিরকম ভিডিও আমার চ্যানেলে তোমরা ভবিষ্যতে দেখতে চাও। তো এরপর আমাদের তো মিনারেল স্প্রিং ভিলেজের ঘোরা ডান 2 দিনের। এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। তো ভিডিওতে থাকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো গাইস।